আনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ পাক এখন আখিরাতের কথা বলছেন। সেই দিনকে স্মরণ করো যেদিন মুমিন পুরুষদেরকে আর মুমিন নারীদেরকে দেখবে ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম, ছুটাছুটি করবে তাদের আলো জ্যোতি তাদের সামনে এবং তাদের ডান দিকে। তাদের সামনে আলো থাকবে আর তাদের ডান দিক বলতে মুফাসসিরিনগণ বলেছেন তাদের ডান হাতে আমলনামা থাকবে, তাদের ডান হাতে আমলনামা থাকবে অনেকে বলেছেন। বুশরাকুমুল ইয়াওম, এবং ফেরেশতারা তাদেরকে বলবেন, এখানে যেন উজ্জ আছে, কিলা লাহুম, তাদেরকে বলা হবে আজকে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। কিসের? জান্নাত, যে তোমাদের জন্য জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহা আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ নদী নালা প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এই হচ্ছে মহা সাফল্য। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি করবেন কিয়ামতের দিনে? পুল, যে জাহান্নামের পিঠের ওপর, জাহান্নামের ওপরে যে পুল থাকবে, যেটাকে পুল সিরাত বলা আমাদের দেশের ভাষায়। সিরাত মানে কিন্তু পুল, আর পুলটা হচ্ছে ফার্সি ভাষা। তো এই পুল পার হওয়ার সময় জান্নাতীদের কাছে, মুমিনদের কাছে আলো থাকবে, সামনে আলোকিত থাকবে, যার ফলে দেখতে রাস্তা ক্লিয়ার, আর দ্রুত তারা পার হয়ে যাবে। আমল অনুপাতে তারা পার হবে, কেউ দ্রুত বেগে, কেউ আস্তে, বিভিন্ন রকম ভাবে। কিন্তু মুমিনরা, যারা সত্যিকার মুমিন, তারা এই পুল পার করবে আর তারপরে জান্নাতে যাবে। পুল না পার করে কেউ জান্নাতে যেতে পারবে না, সকলকে পার হইতে হবে। যেমন সূরা মারইয়াম আল্লাহ বলছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই জাহান্নামের ঘাটে নামবে না, মানে জাহান্নামের পুলের উপর দিয়ে পার হতেই হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটি হচ্ছে তোমার রবের চূড়ান্ত ফয়সালা। কিন্তু মুনাফিকদের অবস্থা দেখেন, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, স্মরণ করো সেই দিনকে, কিয়ামতের দিনকে, যেদিন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা বলবে লিল্লাযিনা আমানু, মুমিনদের উদ্দেশ্যে, মুসলিমদের উদ্দেশ্যে, উনজুরুনা, আমাদেরকে একটু সময় দাও, ছাড় দাও, উনজুরুনা, আমাদেরকে একটু অবসর দাও, যে তোমাদের আলোগুলি একটু আমরা গ্রহণ করি। নাখতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে, জ্যোতি থেকে কিছু আমরা হাসিল করি, গ্রহণ করি, উপকৃত হই। কিলা, তখন মুমিনরা জবাবে বলবে, ইরজিউ ওয়ারাআকুম, তোমরা তোমাদের পেছন দিকে ফিরে যাও। পেছন দিকে ফিরে, এই পেছন দিকে ফিরে যাওয়ার মানে কি? দুটো তাফসীর করা। একটা হচ্ছে কিয়ামতের পেছন দিকে হচ্ছে দুনিয়া, ইহ জগৎ, এই দুনিয়া। যাও দুনিয়ায় ফিরে যাও, কারণ দুনিয়া থেকে আমরা নেক আমল নিয়ে এসেছি, যাও দুনিয়াতে চলে যাও। যাওয়ার পর আবার নেক আমল, তাওহীদ, নামাজ, যাকাত, রোজা, হজ ইত্যাদি নেক আমল নিয়ে আসো, আর সৎকর্ম নিয়ে এসে তারপরে আলো হাসিল করো। ইরজিউ ওয়ারাআকুম, মানে ইরজিউ ইলা দুনিয়া, যাও দুনিয়ায় ফিরে যাও, কর্মজগতে ফিরে যাও। আর আখিরাতে এখন হাসরের ময়দানে কাজের কোনো সুযোগ সুবিধা নেই, এখন বদলা পাবে শুধু, এখন আর কর্মজগৎ নেই। ইরজিউ ওয়ারাআকুম, দুনিয়ায় ফিরে যাও। আর কোন কোন তাফসীরকাররা বলছেন, না না, ইরজিউ ওয়ারাআকুম মানে তোমরা পিছন দিকে খুঁজো, সামনের দিকের আলোর চিন্তা করিও না, আমরা পার হয়ে চলে গেলাম, পেছন দিকে তোমরা আলো খুঁজো। এটা তাদের সাথে বিদ্রুপের ছলে, কারণ দুনিয়াতে মুমিনদেরকে নিয়ে মুনাফিকরা ঠাট্টা মজাক করেছে, মস্করা করেছে। সেই দিন মুমিনরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এর প্রতিশোধটা তখন হবে। দুনিয়াতে দাড়ি দেখলে, 30 বছর 25 বছরের ছেলে যদি দাড়ি দেখে, 50-60 বছরের ওই আপনার বেদিন, তো চাচা বলে, চাচা বলে, বলে না, বলে না, চাচা বলে। তারপরে টাকনার উপরে যদি কাপড় দেখে তো অভদ্র বলে। যদি ইসলাম পালন করতে দেখে, ইসলামিক বই যদি দেখে হাতে, বলে মৌলবাদী বলে। এগুলো হচ্ছে মুনাফিকদের কথা, এগুলো হচ্ছে মুনাফিকদের আচরণ। তো মুনাফিকরা দুনিয়ায় ঠাট্টা বিদ্রুপ করেছে, সেই জন্য সেই দিন ঠাট্টা বিদ্রুপের শিকার হবে। জান্নাতীরা বলবেন, ইরজিউ ওয়ারাআকুম, পিছন দিকে তলাশ করে যাও, আলো জ্যোতি তোমরা নেবে, পিছন দিকে যাও। ফালতামিসু নূরা, আর পেছন দিকে গিয়ে তোমরা সন্ধান করো জ্যোতির। ফাদুরিবা বাইনাহুম, এমন সময় ঠিক তাদের মাঝে, এই যে জান্নাতি আর জাহান্নামী, মুনাফিক আর মুমিনদের মাঝে প্রাচীর স্থাপিত করে দেওয়া হবে। সুরিন, সুর মানে হচ্ছে প্রাচীর, মজবুত প্রাচীর স্থাপিত করে দেওয়া হবে। দারাবাজর মানে লাগিয়ে দেওয়া, স্থাপিত করে দেওয়া। লাহু বাব, যার একটি দরজা হবে, বাতিনুহু ফীহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যার ভিতর দিকে হবে, যখন প্রাচীর লাগিয়ে দেওয়া হলো ভিতর দিকে মানে জান্নাতের দিকে, যেদিকে মুমিনরা চলে গেছে, সেই দিকে থাকবে রহমত, আর রহমত মানে আল্লাহর জান্নাত। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর
বাহির দিকে থাকবে আযাব, মানে জাহান্নাম, যেদিকে মুনাফিকরা পড়ে রয়েছে, মুনাফিক নারী পুরুষ। ইউনাদুনহুম, তখন মুনাফিকরা চিৎকার করে ডাকতে থাকবে সাথী সঙ্গী মুমিনদেরকে। একই গ্রামে বাস করেছে, একই শহরে মদিনায় মুনাফিকরা বাস করেছে, মুমিনদের সাথে সাহাবায়ে কিরামদের সাথে এইরকমই একই ভাষাভাষী ছিল, কিন্তু মুনাফিকরা চেনে, ওই মুমিন মুসলিম গুলোকে চেনে, ডাকবে আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তোমরাও কুরবানি করতে, আমরাও কুরবানি করতাম, তোমরাও দান খেরাত করতে, আমরাও করতাম, তোমরা মসজিদে চাঁদা দিয়েছো, আমরাও মসজিদে চাঁদা দিয়েছি। মুনাফিকরা দেয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা নামাজও পড়তো, মুনাফিকরা শুধু এশা এবং ফজর চুরি করার চেষ্টা করতো অন্ধকারে, বাকি নামাজ পড়তো, জিহাদেও যেত, বাহানা করে কোন রকম ফিরে আসতো, কিন্তু জিহাদেও যেত তারা, দান খেরাত চাইলে দান খেরাতও করতো। তো এই কথাই বলবে তারা। এবং যুগে যুগের মুনাফিকরা কিছু তো ভালো কাজ করে, লোক দেখানো, দেশে বাস করতে হবে, সমাজকে নিয়ে চলতে হবে, সুতরাং নাস্তিক হইলেও মুনাফিক হইলেও কি করে, ওরা কিছু অংশ নেই এরকম কল্যাণের কাজগুলিতে। তোরা বলবে আলাম নাকুম মাকুম, তোমাদের সাথে, হে মুমিন মুসলিমরা, তোমরা জান্নাতে চলে যাচ্ছ, আমাদেরকে ছেড়েছে, তোমাদের সাথে আমরা ছিলাম না দুনিয়ায়? কালু ভালা, তখন মুমিনরা বলবে হ্যাঁ ছিলে ঠিকই, কিন্তু শোনো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তবে তোমরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করেছো। আমাদের সাথে বাহ্যিক তো ছিলে, কিন্তু অন্তর থেকে ছিলে না, অন্তরে তোমাদের ইমান ইসলাম ছিল না, তোমরা কপট মুনাফিক ছিলে। ওয়াতারাব্বাসতুম, এবং তোমরা আমাদের ক্ষয়ক্ষতির প্রতীক্ষায় ছিলে, ইন্তজারে ছিলে যে কখন মুসলিমদের ক্ষয়ক্ষতি হবে। মুনাফিক চরিত্র, যদি মুসলিমদের ক্ষয়ক্ষতি হয়, মুসলিম দেশের ক্ষয়ক্ষতি হয়, তো মুনাফিক হাসে, মুনাফিক হাসে। হজে কিছু হাজি মারা গেল, আল্লাহর গজব, কেরেন পড়ে গেল, আল্লাহর গজব, এই কথা মুনাফিক বলতে পারে, ভালো মানুষ বলতে পারে না। এটাকে আল্লাহর গজব বলবেন? আল্লাহর গজব বলবেন? তাহলে কেউ যদি বলে যে আপনার যখন দুর্দিন আসে তখন সেটাকে যদি আল্লাহর গজব বলে, আপনাকে কেমন মজাটা লাগবে? আল্লাহর পরীক্ষা হয় না? তাহলে ইউসুফ আলাইহিস সালামের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম অত্যাচার হয়েছে, বা আসমানে বিভিন্ন সময় দুর্যোগ হয়েছে যুগে যুগে ভালো মানুষদের উপর, সবগুলিকে আল্লাহর গজব ঢালা হারে নাকি? নাকি অন্তরে কপটতা আছে আর বিদ্বেষ আছে, সেই জন্য আল্লাহর গজব বলে আখ্যায়িত করলেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, মুমিনরা বলে দেখো তোমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছো, আর তোমরা প্রতীক্ষায় ছিলে যে মুসলিমদের কেমন করে ক্ষয়ক্ষতি হবে। ওয়ারতাবতুম, এবং তোমরা সন্দিহান ছিলে, সন্দেহে পড়েছিলে, বিশ্বাস করতে না আল্লাহ পরকালকে। ওয়াগাররাতকুমুল আমানি, আর তোমাদের মিথ্যা আশা আকাঙ্ক্ষা, উমনিয়াতুনের বহুবচন আমানি, আমানি মানে অনেক উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা, বিনা আমলে ভালো কাজ না করে বড় বড় আশা আকাঙ্ক্ষা করা। যেমন আজকাল অধিকাংশ মুসলিম মনে করে জাতিতে যখন মুসলমান তো জান্নাত তো পাবই, এগুলো হচ্ছে আমানি, মিছে আকাঙ্ক্ষা, মিছামিছি শুধু আশা আকাঙ্ক্ষা, আর কিছু না। ওয়াগাররাতকুমুল আমানি, এবং তোমাদেরকে মিথ্যা আশা আকাঙ্ক্ষা প্রতারিত করে রেখেছিল, হাত্তা যা আমরুল্লাহ, এমনকি আল্লাহ পাকের নির্দেশ তোমাদের মৃত্যু এসে গেছিল, মত পর্যন্ত তোমরা তওবা করনি, সংশোধন করনি, ইসলাহ করনি। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, আর মহাপ্রতারক ইবলিস শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল, ধোঁকা দিয়ে রেখেছিল। আর সারা জীবন যায়্যানা লাহুমুশ শাইতানু আমাল, শয়তান খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করেছে, ভালো কাজে অলস করে দিয়েছে, গাফিল করে দিয়েছে, এইভাবে তোমাদেরকে পাপে লিপ্ত রেখেছে। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, সুতরাং আজকে তোমাদের থেকে কোন রকমের মুক্তিপণ নেওয়া হবে না। ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, আর কাফেরদের কাছ থেকে নেওয়া হবে না, না মুনাফিকদের কাছ থেকে কোনো মুক্তিপণ নিয়ে জান্নাত দেওয়া হবে, জাহান্নাম থেকে রেহাই দেওয়া হবে, আর না কাফেরদের থেকে। মাওয়াকুমুন নার, তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুন। হিয়া মাওলাকুম,